আজকে আমরা গিরিশে এসেছি আবার, যেখানে আপনারা দেখেছিলেন খুন হচ্ছে, একজন অপহরণ হয়ে গেল, যেখান থেকে একটা প্রচণ্ড মিস্টিরিয়াস কেসের শুরু হয়েছিল। তো সেই কেসটা প্রায় সলভ করেই ফেলেছে জাজ সান্যাল। তো সেটার কনক্লুশনে আমরা পৌঁছে গেছি, কে কৌশিকী মুখার্জিকে গুলি করেছে, কে জাজ সান্যালকে অপহরণ করেছিল, এবং এতগুলো যে ঘটনা ঘটলো একটা ঘটনাকে কেন্দ্র করে, এই সব কিছুর পেছনে কে আছে সেই সবটা আপনারা জানতে পারবেন। সেটার শুটিংয়েই আমরা আজকে এখানে এসেছি, এবং দেখতেই পাচ্ছি জগদ্ধাত্রীতে আরও ইন্টারেস্টিং নতুন ক্যারেক্টাররা আসছে। গল্পের মোড় কোন দিকে যাবে বোঝা যাচ্ছে না এখন, কিন্তু যেটাই হচ্ছে ভীষণ ইন্টারেস্টিং কিছু হচ্ছে, ভীষণ ভালো পর্ব আপনাদের জন্য আসতে চলেছে আগামী দিনে। এই সব কিছু জানতে হলে আপনাদেরকে কিন্তু জগদ্ধাত্রীর একটা পর্বও মিস করলে চলবে না, জগদ্ধাত্রীর প্রত্যেকটা পর্ব দেখতে হবে। আজকের বিষয়টা হচ্ছে আমার ছেলে মিসিং। জন্মদিনের পার্টি হয়েছিল, পার্টির পর থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একেবারে হাপিস হয়ে গেছে। আমি একজন IAS অফিসার হওয়া সত্ত্বেও এখন অবধি ওর কোনো খোঁজ খবর বার করতে পারিনি। সেই জন্য আমি জগদ্ধাত্রীর শরণাপন্ন হয়েছি, যাতে যেভাবে হোক ও আমার ছেলেকে খুঁজে পায়, খুঁজে রাদার ক্রিমিনালকে, মানে আমার সন্দেহ হচ্ছে আমার ছেলেকে হাফিস করা হয়েছে, তাই আমার দাবি হচ্ছে আমার ছেলেকে খুঁজে পেলে ক্রিমিনালকে যেন আমার হাতে তুলে দেওয়া হয়, শাস্তিটা আমি বুঝে নেব। আজকে কৌশিকীর প্রথম এই নতুন করে আবার এই সাজটার কারণটা কি? কারণটা একটাই, অপরাধীদেরকে ধরতে হবে, তার জন্য আবার একটা অ্যাকশন রিপ্লে হবে। যা যা সেদিন ঘটেছিল সেই একই জিনিস ঘটানো হবে শুধুমাত্র অরিজিনাল অপরাধীকে শনাক্ত করার জন্য। একই রকম ভাবে আমাকে ফলস গুলি খেতে হবে, আবার ধপাস করে পড়তে হবে, এবং তার থ্রুতেই হয়তো আমরা পেয়ে যাবো যে আসল কে খুনি ছিল, কার ইনস্ট্রাকশনে পুরো বিষয়টা হয়েছে। আর কিন্তু ডিটেলে বলবো না, মোটামুটি আপনারাও গেস করতে পারছেন যে কি হতে চলেছে। এর থেকে বেশি কিছু বলে তো আর দেখতেই হবে না, তাহলে প্রতিদিন দেখতে হবে। এই আসল ঘটনাটা, দুর্দান্ত যে এপিসোড আসতে চলেছে আপনাদের জন্য, এবং তারপরে কি করে কৌশিকী আর জগদ্ধাত্রী একসাথে অফিস দখল নেবে, মেহেন্দিকে সরিয়ে, বৈদেহী মুখার্জিকে সরিয়ে, উৎসব মুখার্জিকে সরিয়ে, আমাদের কলতলা কালচারের সবাইকে সরিয়ে কি করে কৌশিকী এবং জগদ্ধাত্রী সেই জায়গাটায় ফিরে যাবে, সেটাই কিন্তু দেখার বিষয়। এবং সেটার জন্য আপনারাও অপেক্ষা করছেন আমি জানি, একদম আর আমরা অপেক্ষা করাবো না, খুব শিগগিরই আসতে চলেছে আপনাদের জন্য সেই চমক। জগদ্ধাত্রী ধারাবাহিকের বিশেষ ভূমিকায় আমি অভিনয় করছি, উপল মৈত্র চরিত্রটির নাম, এবং চরিত্রটির যেটা ক্রাইসিস হচ্ছে, ডিমেনশিয়া রোগে ভুগছে। একসময় সে শুটার ছিল, ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিল, বন্দুকবাজ বলা যায়। তো তাকে দিয়ে একটা অপকর্ম করিয়ে নিয়েছে কোনো একটা দুষ্টু লোক, গল্প অনুযায়ী। সে যেহেতু ভুলে যায়, তাকে দিয়ে একটা মার্ডার করিয়েছে, এবং সেই মার্ডারের ইনভেস্টিগেশন করছে জগদ্ধাত্রী, এবং সেই মার্ডারটাকে ধরার জন্য আজকে এইখানে আসা হয়েছে, কারণ এখানেই মার্ডারটা হয়েছিল, এই লোকেশনটায় রাতের বেলায়। আর প্রায় হয়ে এসছে, আর একটু আলো পড়লেই শুটিং শুরু হবে। এবং এই চরিত্রটা যেহেতু খুবই একেবারেই খুব একটা ডিমেনশিয়া, যেটা হয় অনেক সময় কিছু কিছু কথা হঠাৎ মনে পড়ে যায়, আবার একদম বিস্মৃতির অতলে চলে যায়। তো সবসময় একটা ভীষণ যন্ত্রণা পেতে থাকে যারা ডিমেনশিয়া রোগে ভোগে, এবং এই ভদ্রলোকও সেই রোগেই ভুগছে, যন্ত্রণায় ভুগছে। ভুল করে একটা ভুল কাজ, অজান্তে ভুল কাজ করিয়ে নেওয়া হয়েছে তাকে দিয়ে। সব মিলিয়ে একটা খুব জমজমাট গল্প ফেলেছেন স্নেহাশিস দা। চরিত্রটা যেহেতু উস্কো খুস্কো একটু, তাই দাড়িও রাখা হয়েছে যাতে আরো রিয়েল লাগে চরিত্রটা, মেকআপের সাহায্য না নিয়ে, সামান্য একটু মেকআপ আছে ঝুলপি। তো আমি খুবই উপভোগ করছি এরকম চরিত্র, এবং দুর্দান্ত দৃশ্য লিখছেন স্নেহাশিস দা। ইতিমধ্যে অনেকগুলো করেছি, আজকে একটা ক্লাইম্যাক্সের একটা অংশ শুট হবে। এই মুহূর্তে আমরা রয়েছি আউটডোর শুটে। আজকে একটা নতুন কেসের সাথে সাথে এর আগের কেসটারও ক্লাইম্যাক্স, সেটারই শুটিং হচ্ছে। একটা নতুন একদম অন্য রকমের একটা গল্প আসতে চলেছে, আপনাদের খুব ভালো লাগবে। এবং তার সাথে সাথে কে কৌশিকী মুখার্জিকে গুলি করেছিল, কে জগদ্ধাত্রীকে গুলি করেছিল, কিডন্যাপ করেছিল, সেই ওভারঅলটা দেখানো হবে। এই ক্লাইম্যাক্সটারই আজকে শুট হচ্ছে।